হাই গাইস, আপনারা যারা ইউটিউবার এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদেরকে আমি একটা জিনিস বলতে চাই। আপনার নতুন অবস্থায় যারা 5,000 ফলোয়ার কিনতে চান বা 60,000 ওয়াচ টাইম কিনতে চান, তো কিনে কী হবে বলেন? 4,000 টাকার বিনিময়ে আপনি ধরেন 5,000 ফলোয়ার কিনলেন, কিনে মনিটাইজেশন পাইলেন, তারপর আপনি কয় টাকা আর্ন করতে পারবেন আপনাকে যদি মানুষ না চিনে? তো আসুন, আমি যেটা বলি আপনাদেরকে উপদেশ দেই, আপনারা টাকা দিয়ে ফলোয়ার না কিনে, ওয়াচ টাইম না কিনে আপনারা নিজেরা কন্টেন্ট ক্রিয়েট করেন, নিজেরা প্রতিদিন ভিডিও দেন এবং আপনারা মানুষের সামনে পরিচিতি হন। তাহলে দেখবেন যে আপনাদের ওয়াচ টাইম এবং ফলোয়ার এমনিতেই পূরণ হয়ে যাবে। যখন আপনাকে মানুষ চিনবে, জানবে, তখন আপনার মানুষ আপনাকে দেখবে। আপনি যে কোনো একটা বিষয়ের উপরে কন্টেন্ট তৈরি করেন, যেটা দিয়ে মানুষ আপনাকে কাছ থেকে কিছু পাবে, আপনার কন্টেন্ট থেকে কিছু শিখতে পারবে, তাহলে কি মানুষ আপনাকে দেখবে, আপনাকে ফলো দিবে, আপনার ভিডিওটা সামনে আসলে আপনার ভিডিওটা শুনবে, দেখবে, যাতে আপনার ভিডিও থেকে কিছু শিখতে পারে। তাহলেই আপনি পরিচিতি লাভ করতে পারবেন এবং আপনি ফলোয়ার বৃদ্ধি পাবেন, ওয়াচ টাইম পাবেন এবং মনিটাইজেশনও পাবেন। ফেসবুকে কিন্তু একটা আর্নিংয়ের ভালো পথ। আমরা যেমন যারা চাকরি করি, দেখেন আমরা চাকরি করে সেটা যেমন একটা কাজ, ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন এটাও একটা চাকরির মতন একটা কাজ। তো এটাকে নিজে পেশাদার হিসেবে নিয়ে যদি আপনারা সঠিকভাবে ভালো কন্টেন্ট তৈরি করেন, অবশ্যই আমি আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। আরেকটা জিনিস দেখেন, আপনি যখন একটা চাকরি করবেন আপনার বসের কথা শুনতে হয় বা নানান কিছু করতে হয়, টাইম মেনটেন করে আপনার অফিস ডিউটি করতে হবে। আর ফেসবুকে কিন্তু আপনার কোনো টাইম বেঁধে দেয় না, আপনার নিঃস্বাধীন। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে আপনার নিঃস্বাধীন কাজ, আপনি সঠিক ভিডিও বানাবেন, ইনশাল্লাহ আমি আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।